এর প্রতি সবার মহাব্বত আছে না নাই? জোরে বলেন। ছোট সন্তানের প্রতি সবার ভালোবাসা আছে না নাই? দাউদ পয়গম্বরের ছোট্ট সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি দাউদ পয়গম্বরের এত ভালোবাসা, এত মহাব্বত, এত প্রেম। হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য দাউদ পয়গম্বর বিশেষভাবে স্পেশাল ভাবে দোয়া করেছে। কিন্তু অন্য সন্তানদেরকে যদি ওই বৈঠকে না ডাকা হয়, অন্য 18টা সন্তান দাউদ পয়গম্বরের উপরে রেখে যাবেন, খেপে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য দাউদ পয়গম্বর সবাইকে ডেকেছেন, কেউ যেন মনোমালিন্য না হয়, কেউ যেন মন খারাপ না করে। কারণ ওখানে দাউদ পয়গম্বর দেখেছেন ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন 11টা, কিন্তু ইউসুফকে আল্লাহ পাক নবুয়তি দেওয়ার কারণে ইউসুফকে ওরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা অন্ধ হয়ে গিয়েছে, কত কষ্ট করেছে। দাউদ আলাইহিস সালাম দেখলেন সবাইকে ডাকা উচিত, কারণ আল্লাহ পাক দাউদকে কি দিয়েছে? জোরে বলেন, জোরে বলেন, কি দিয়েছেন? আমরা যখন পরিবার চালানোর জন্য, সংসার চালানোর জন্য বা সমাজ চালানোর জন্য, মসজিদ মাদ্রাসা ঈদগাহ গোরস্থান চালানোর জন্য বৈঠক করার দরকার আছে না নাই? পরামর্শের ভিত্তিতে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক পরামর্শ নামে কোরআনে একটি সূরা দিয়েছেন, যার নাম হচ্ছে সূরাতুশ শূরা। মাশুরা করো, পরামর্শ করো সংসারের মধ্যে। এর মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ পাক। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ পয়গম্বরের কাছে আসলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা, আল্লাহ পাক জান্নাত থেকে আমি দাউদ পয়গম্বরকে একটা বাক্স দিয়েছে। এই বাক্সের মধ্যে 3টা জিনিস আছে, 3টা বস্তু আছে। পরপর আমার 18টা সন্তান বলে দিতে পারে নাই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি। ওরে সুলাইমান, এই জান্নাতি বাক্সের মধ্যে 3টা বস্তু কি আছে? তুমি যদি বলে দিতে পারো, আমার আল্লাহ তোমাকে আমার উপরে নবুয়তি দান করে দেবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কেঁদে ফেললেন আর বললেন, আব্বা, আপনি দাউদ পয়গম্বর কি জানেন এই বাক্সের মধ্যে কি আছে? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, সন্তান সুলাইমান, এই জান্নাতি বাক্সের মধ্যে 3টা বস্তু কি আছে আমি জানি না। আমি দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক জানাই নাই। তবে তোমাদের 19 ভাইয়ের মধ্যে যে আমার ছেলে, যে কোনো একটি ছেলে যদি বলে দিতে পারে, মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان الله أكبر বলবেন না?
ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير على كثير من عباده المؤمنين صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم নবীজির প্রতি প্রেম মহব্বত ভালোবাসা আমাদের প্রত্যেকের অন্তরে আছে না নাই? কম না বেশি? জবান খুলে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আরশের বুকে লিখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। আরশের বুকে লিখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খোঁজে ফিরে হাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। বালাগাল উলা বিকামালিহি
حسنت جميع خصاله صلوا একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পাবনা সদর থানার অন্তর্গত চর আশুতোষপুর জনাব মোহাম্মদ আব্দুল হাই মেম্বারের পুরাতন বাড়ি প্রাঙ্গণে তাদের পরিবার কর্তৃক আয়োজিত আজকের বিরাট ইসলামী জালসা ও দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি যিনি হচ্ছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ ইউসুফ আলী বিশ্বাস আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই বলছে আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, ভাইস প্রিন্সিপাল মাদ্রাসা মার্কাজুন নূর ও এতিমখানা মিধাবাড়ি বটতলা রোড বোটবাজার গাজীপুর ঢাকা হইতে আগত বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ সালেহী, আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ পাক যেন ঈমানের জন্য কবুল এবং মঞ্জুর করেন। সকলে বলছে আমিন। আজকের মাহফিলে পাবনার দাসুরিয়া থেকে আপনাদের এখানে যে ভাই আমাকে পৌঁছে দিয়েছেন, আপনাদের খুবই সুপরিচিত ব্যক্তিত্ব, চর আশুতোষপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ মাজিদুর রহমান, আমার প্রিয় বন্ধু, আল্লাহ পাক যেন তাকে ইলমে আমলে বারাকা দান করেন। সকলে বলছে আমিন। আজকের এই মাহফিলে আমার পূর্বে আপনাদের এলাকার কৃতি সন্তান আলোচনা করেছেন। মাগরিব পর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত যারা কোরআন এবং হাদিস থেকে হক কথাগুলো বলেছে, আল্লাহ পাক যেন প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করেন। সকলে বলেছে আমিন। সর্বপ্রথম সেই মহান মনিবের দরবারে সিজদানত অবস্থায় লাখো কোটি শুকর গুজার করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে সমস্ত কাজ থেকে ফারেক করে কোরআনুল কারীমের মাহফিলে, দোয়ার মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। সেই রব, সেই মহান মনিবের দরবারে সিজদানত অবস্থায় পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটা বার পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, নবীদের নবী, রাসূলদের রাসূল, সমস্ত নবী এবং রাসূলদের শিরোমণি সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, মদিনার প্রেসিডেন্ট, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই একটাবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীজি হচ্ছে আমাদের মডেল, বিশ্ব নবীজি হচ্ছে আমাদের আদর্শ, বিশ্ব নবীজি হচ্ছে আমাদের লিডার, বিশ্ব নবীজি হচ্ছে আমাদের নেতা। এর মধ্যে কোনো সন্দেহ আছে? বিশ্ব নবীজিকে আমি নেতা বলি, আপনাদের কি কারো মন খারাপ হবে? মন খারাপ হবে কি? এমন একজন যদি থাকেন, ভাই আপনি বিশ্ব নবীজিকে নেতা বলেন এই জন্য আমার মন খারাপ, একজন হাত উঠান দেখি। এমন কেউ কি আছেন এখানে? কেউ নাই। কারণ বিশ্ব নবীজি হচ্ছে
নবীদেরও নেতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক নবীর নাম সেখানে নাই, আল্লাহর নাম যেখানে বিশ্ব নবীজির নাম সেখানে। সুবহানাল্লাহ। এমনকি আমার আপনার নবী বিশ্ব নবীজিকে আমরা নামাজের মধ্যে সালাম দেই, ঠিক কিনা বলেন? তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে আমরা বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, ঠিক কিনা বলেন? আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। বিশ্ব নবীজিকে যদি সালাম নামাজের মধ্যে না দেন, নামাজ হবে? জোরে বলেন, নামাজ হবে? নামাজ হবে না। আমরা দোয়া করতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি রহমত নাজিল করুন আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা এই পৃথিবীতে কত তোর সম্মানিত মানুষ আছে, কত টাকা পয়সাওয়ালা মানুষ আছে, কত ধনাঢ্য ব্যক্তি পৃথিবীতে আছে, কত এমপি আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আছে, তার নামে তো প্রশংসা করো না। কিন্তু নামাজের মধ্যে আমার নবীর নাম কেন তোমরা পড়ো? কেন আমার নবীকে সালাম দাও? কেন তোমরা আমার নবীজির প্রশংসা করো? সঙ্গে সঙ্গে বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আল্লাহকে আমরা বলেছি, আল্লাহ মুহাম্মদ এই পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ হচ্ছে সাইয়্যিদিনা, মুহাম্মদ হচ্ছে আমাদের নেতা। আল্লাহ মুহাম্মদ এই পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ হচ্ছে আমাদের নেতা। সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মাদের প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। সুতরাং মুহাম্মদ এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুনলে মজা লাগে কি লাগে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা শুনলে মজা লাগে কি লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে এই পৃথিবীতে এভাবে প্রেরণ করেছেন। তার মধ্যে নানার আদর্শ আছে না নাই? পিতার আদর্শ আছে না নাই? আদর্শ পিতার আদর্শ আছে না নাই? বিশ্ব নবীজির ভিতরে ইমামের আদর্শ আছে না নাই? আবার বিশ্ব নবীজি যখন মদিনার প্রেসিডেন্টের চেয়ারে বসতেন, তার মধ্যে প্রেসিডেন্টের আদর্শ আছে না নাই? তার মধ্যে সব আদর্শ আল্লাহ পাক লুকিয়ে রেখেছেন। বিশ্ব নবীজির ঘটনা শুনতে ভালো লাগে, তার আদর্শ ভালো লাগে, কিন্তু আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের কাছে বিশ্ব নবীজির আদর্শের কথা বললে রাজনীতি মনে হয়। কথা বলেন ঠিক কিনা? ওটা পাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ওটা টাটকা শয়তান, যে শয়তানের বিশ্ব নবীজির আদর্শ মজা লাগে না। ঠিক কিনা বলেন? কিন্তু রাসূলুল্লাহ নামে দরুদ পড়বেন আর গরম গরম খিচুড়ি আর জিলাপি খাবেন, বিশ্ব নবীজির আদর্শ মানবেন না, আপনি কখনো মুমিন হতে পারেন না। ঠিক কিনা বলেন? প্রত্যেকটি সাহাবীরা বিশ্ব নবীজির আদর্শ বুকে লালন করেছে, ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিশ্ব নবীজিকে নেতা মানতে আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহ পাক তাকে কত মর্যাদা দিয়েছে তাকান। এই পৃথিবীর যত নেতা নেত্রী আছে, যত কিছু আছে, সব এক জায়গায় হাজির করবেন, আর বিশ্ব নবীজির জুতা এই মাহফিলের এক কর্নারে রাখবেন। আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত কিছু থেকে বিশ্ব নবীজির জুতার দাম আল্লাহর কাছে বেশি। কথা বলেন ঠিক কিনা? আপনি কার আদর্শ মানছেন? কাকে মানছেন? আপনি যাই করুন বাবাজি, আমার ভাইরা আমার, বিশ্ব নবীজির আদর্শ মানতে হবে। ঠিক কিনা বলেন? কারণ বিশ্ব নবীজির আদর্শ না মানলে কখনো জান্নাত পাওয়া সম্ভব না। এজন্য বিশ্ব নবীজির উপরে যখন দরুদ পড়া হবে, কান খুলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আর আমরা দেরি করব না, মূল আলোচনার মধ্যে ঢুকে যাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আন-নামলের 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে সংক্ষেপে কিছু কথা বলবো। প্রধান বক্তা মঞ্চে আসলে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করে দেব। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা, সবার নেতা। লিল্লাহি তাকবীর। নামল মানে পিপিলিকা। নামল মানে কি জোরে বলেন?
পিঁপড়া চেনেন? কোথায় থাকে? গর্তে থাকে, তাই না? আল্লাহ পাক সে কথাও বলেছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক কোরআনে মাকড়সার নামে সূরা দিয়েছেন, হাতির নামে সূরা দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের ভিতরে উটের কথা বলেছেন যে আমি আল্লাহ পাক উটকে কিভাবে বানিয়েছি। উটের দিকে তাকায় দেখো, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক উটকে এমন ভাবে বানিয়েছে, উট হচ্ছে মরুভূমির জাহাজ। উট কি জোরে বলেন? মরুভূমির জাহাজ। মরুভূমির মধ্যে যদি উটকে ছেড়ে দেন, আল্লাহ পাক ওর পেটের ভিতরে এমন মেশিন তৈরি করেছেন, 40 দিন ও না খেয়ে বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? ওর ভিতরে খাবার এবং পানির ট্যাঙ্কি আছে এবং অক্সিজেন তার পেটের ভিতরে রাখতে পারে। সুবহানাল্লাহ। মরুভূমি যখন ধুলাবাড়ি ওড়ে, যখন ঝড় হয়, তুফান হয়, মরুভূমির বালির মধ্যে উট মাথা লুকায়া তিনি 40 দিন এমন ভাবে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক উটেরও কথা বলেছেন, বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমরা 17 নম্বর সূরা আন-নামলের 15 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করছি। এই আয়াতের উপরে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। নিশ্চয় আমি আল্লাহ পাক দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। সুবহানাল্লাহ। কি দান করেছি? জ্ঞান দান করেছি, ইলম দান করেছি, প্রজ্ঞা দান করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক দাউদ এবং সুলাইমানকে ইলম দিলাম, জ্ঞান দিলাম। জ্ঞান পাওয়ার পরে দাউদ এবং সুলাইমান বাপ বেটা দুজনেই বলেছে, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহ পাক বলতেছে, দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করার পরে ওরা বাপ বেটা দুজনা মিলে বলল, ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদের বাপ এবং বেটাকে দুজনাকে এই পৃথিবীতে সম্মানিত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত স্থান দিয়েছেন সমস্ত মানুষের উপরে, মাখলুকাতের উপরে আমাদের বাপ এবং বেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে দাউদ এবং সুলাইমানকে আল্লাহ পাক কি দান করেছে? ইলম দান করেছে, জ্ঞান দান করেছে। আর জ্ঞান পাওয়ার পরে তারা প্রশংসা করেছে কার? আল্লাহর প্রশংসা করেছে। এই পৃথিবীতে অনেক মানুষ আমরা আছি, জ্ঞান পাওয়ার পরে অহংকার করি, আছি না নাই? যারা জ্ঞান পাওয়ার পরে, ইলম পাওয়ার পরে অহংকার করে, অহংকার করে চলে, তাদের দল হচ্ছে শয়তানের দল। কিসের দল? জোরে বলেন। কারণ শয়তানকেও কিন্তু আল্লাহ জ্ঞান দিয়েছে। শয়তান অহংকার করলো, আল্লাহ বলেন আনতা তাকাব্বারু ফিহা, অহংকারী জায়গা জান্নাতে হবে না, এখান থেকে বের হয়ে যা। আল্লাহু আকবার। কারণ অহংকার হচ্ছে আমি আল্লাহর গায়ের চাদর। সুবহানাল্লাহ বলবেন না? অহংকার কার গায়ের চাদর? আল্লাহর গায়ের চাদর। অহংকার করলে কেবল আল্লাহই করতে পারে, এই পৃথিবীতে কেউ অহংকার করতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ পাক দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দান করলো, আমাদেরকে কি জ্ঞান দান করে নাই?
অবশ্যই ওই আল্লাহ পাক আমাদেরকেও জ্ঞান দান করেছে, ঠিক কিনা বলেন? দেখেন আল্লাহ পাক আমাদেরকে কি দান করেছে, কি জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। যে মাউথপিসে আমি কথা বলছি, এই মাউথপিস যিনি তৈরি করেছেন অবশ্যই তিনিও জ্ঞানী, ঠিক কিনা বলেন? উপরে যে মাইক বাজতে হরেন, এটাও যিনি বানিয়েছেন তিনিও জ্ঞানী, ঠিক কিনা বলেন? রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যা আছে এগুলা যারা তৈরি করেছে তারাও জ্ঞানী, ঠিক কিনা বলেন? তারাও জ্ঞানী না? তারাও জ্ঞানী, অবশ্যই তারাও জ্ঞানী। আল্লাহ পাক তাদেরকেও জ্ঞান দিয়েছে। দেখেন আমাদের দেশে প্রথম ছিল রেডিও। কি ছিল? রেডিও, যেটাতে শুধু শোনা যাইতো। বিভিন্ন দিনে বিভিন্ন অনুষ্ঠান হতো, বেতার থেকে ভলিউম চাপতো, আমরা ঘরে বসেই রেডিওর ভিতরে গান হতো না, খবর হতো না, কোন জেলার খবর বলছে আমরা শুনতে পেতাম, ঠিক কিনা বলেন? তাহলে রেডিওর মধ্যে যখন গান হয় আমরা ছোটকালে মনে করতাম যে রেডিওর মধ্যে ছোট ছোট মানুষ ঢুইকা গান করছে, এটা ভাবতাম। কিন্তু আসলে ছোট ছোট মানুষ তো রেডিওর মধ্যে নাই, সেন্টার থেকে ভলিউম চাপতে এখানে রেডিওর মধ্যে সেন্টারে গান হয়, ঠিক কিনা বলেন? এইবার আবিষ্কার করলো টেলিভিশন, যেটা শুধু শোনা যায় না, দেখাও যায়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেও জ্ঞানী, ঠিক কিনা বলেন? আবার আসলো মোবাইল ফোন। এই মোবাইল ফোনের মধ্যে মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার ভিতরে কি জ্ঞান দিয়েছেন, কি ইলম দিয়েছেন, শুধু দেখা যায় না, শোনা যায় না, বলা যায় না। আপনি সেকেন্ডের মধ্যে এখান থেকে আমেরিকা, লন্ডন সব জায়গায় কথা বলতে পারবেন, ঠিক কিনা বলেন? ভিডিওতে দেখতে পারবেন, ঠিক কিনা বলেন? তাহলে তাদেরকেও আল্লাহ পাক জ্ঞান দিয়েছে। এখন আল্লাহর ভাষায় কারা জ্ঞানী জানার দরকার আছে না নাই? এগুলো যারা বানিয়েছে, এতক্ষণ পর্যন্ত আমি যার বর্ণনা দিলাম, যারা বানিয়েছে সবাই জ্ঞানী, কিন্তু আল্লাহর ভাষায় কারা জ্ঞানী জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জ্ঞানীদের সম্পর্কে বলতেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। এই কোরআনের কথাগুলা যারা শুনলো আর কোরআনের কথাগুলা যারা মানলো, আমি আল্লাহ পাক তাদেরকে তো উলাইকা হাদাহুমুল্লাহ, তাদেরকে তো আমি আল্লাহ পাকে হেদায়েত দিয়ে দেই। সুবহানাল্লাহ। উলাইকা হুম উলুল আলবাব। আর আমি আল্লাহর ভাষায় তারা হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। ওহির জ্ঞান যার মধ্যে নাই, সে যত বড়ই জজ হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, রডের জায়গায় বাঁশ ঢোকাবে, ঠিক কিনা বলেন? এজন্য ওহির জ্ঞান, আল্লাহ বলেছেন ওহির জ্ঞান যার মধ্যে থাকবে সে হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞানী। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? কোরআন শেখানো দরকার আছে না নাই? আল্লাহর কাছে যে ব্যক্তি জ্ঞানী তার সম্মান আল্লাহ পাক এই পৃথিবীতে এবং আখিরাতে বাড়িয়েছেন না কমিয়েছেন? অবশ্যই এই আল্লাহ পাক বাড়িয়েছেন। এই জন্য আল্লাহর ভাষায় হচ্ছে তারা জ্ঞানী। তাহলে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম কেমন জ্ঞানী দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, এখন আপনি ওখানে বসে আমাকে বলতে পারেন, হুজুর তাহলে কি আপনি শিক্ষিত, অনার্স মাস্টার্স ফাজিল কামিল কোরআনের হাফেজ হয়েছেন, আপনি জ্ঞানী? কিন্তু আমি যে এরকম পড়াশোনা করি নাই, কোনো মাদ্রাসায়ও পড়ি নাই, আমি কি জ্ঞানী না? হ্যাঁ, অবশ্য আপনিও জ্ঞানী। আপনিও জ্ঞানী, আপনি মূর্খ নয়। যারা মূর্খ বলে, মূর্খ বলা যাবে না, ওরা হচ্ছে নিরক্ষর। জোরে বলেন কি বলতে হবে? নিরক্ষর। মূর্খ বলা যাবে না। মূর্খ বলা যাবে? মূর্খ বলা যাবে না, বলতে হবে নিরক্ষর। কারণ আপনি ধান লাগাতে পারেন, কখন সেচ দিবেন, কখন সার দিবেন, কখন মই দিতে হবে, ওটা আমি আলী হাসান মুজাহিদের জানা নাই, কিন্তু আপনার জানা আছে না নাই? আপনার জানা আছে না নাই? আমি জানি না, কিন্তু আপনি জানেন। আপনি ট্রাকের ড্রাইভার, এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন, ব্রেক কিভাবে গাড়ি চালানো আপনি শিখেছেন, সেটা কিন্তু আমি পারি না। অবশ্য আপনিও জ্ঞানী, কারণ আল্লাহ পাক এই জ্ঞানটা আপনার মেধার ভিতরে দিয়েছে।
এজন্য আমরা কোন মানুষকে মূর্খ বলে খোটা দেব না, তাদের মন খারাপ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সবাইকে আকল দিয়েছে, বিবেক দিয়েছে, প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছে। এই জ্ঞানটাকে আমাদেরকে সত্যের পক্ষে কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে কেমন জ্ঞান দিলাম, কেমন ইলম দান করলাম। ওয়ালা কদম আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ পাক বলতেছেন, আমি দাউদ এবং সুলাইমানকে জ্ঞান দিলাম। কেমন জ্ঞান দিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দাউদ নবীকে সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। কেমন জ্ঞান দিয়েছিলেন? এই পৃথিবীতে আমরা লোহা দেখি, লোহা আছে না নাই? লোহার যারা কাজ করে আমরা তাদেরকে কি বলি? কামার বলি। তারা হাতুড়ি দিয়ে লোহাটাকে আগুনের মধ্যে দিয়ে আগুনকে পোড়ায়, তারপরে হাতুড়ি দিয়ে পিটায়, বিভিন্ন ডিজাইনের জিনিস বানায়, দা কাশি বটি, ঠিক না বলেন? তারা এগুলা তৈরি করে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে এমন জ্ঞান দান করেছিলেন, ইলম দান করেছিলেন। দাউদ পয়গম্বর যদি লোহাকে হাতের মধ্যে নিয়ে একটা চাপ দিত, সঙ্গে সঙ্গে লোহাটা গলে পানি হয়ে যেত। যেমন ডিজাইনের যা বানানো দরকার দাউদ আলাইহিস সালাম তাই বানাতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর কোন কামারকে ছোট করে দেখা সুযোগ আছে? আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন, মুসা আলাইহিস সালাম রাখালের কাজ করতেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কাপড়ের ব্যবসা করতেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবীজি খাদিজার এক নম্বরে শ্রেষ্ঠ ব্যবসার ম্যানেজার ছিলেন। সুবহানাল্লাহ। পার্টনার এবং ম্যানেজার ছিলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। তাহলে ব্যবসা করার দরকার আছে না নাই? আছে না নাই? ব্যবসার মধ্যে বরকত দিয়েছেন কে? আর সুদের মধ্যে ধ্বংস আছে না নাই? ঘুষের মধ্যে ধ্বংস আছে না নাই? অবশ্যই আছে। ঘুষ কি খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। ব্যবসাকে আল্লাহ পাক হালাল করেছে। আপনি সৎ পথে পরিচালিত করেন, আল্লাহ পাক আপনার সংসারের রহমত আর বরকত দিয়ে ভরিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন, ইলম দান করলেন। দাউদ পয়গম্বর একদিনকে বসে আছেন, হঠাৎ করে দাউদ পয়গম্বরের মাথার মধ্যে টেনশন, চিন্তা ঢুকে গেল। আরে আমি দাউদ পয়গম্বর তো এই পৃথিবীতে সারা জীবন থাকবো না, একদিন না একদিন এ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাব। কিন্তু আমার পরে এ রাষ্ট্র পরিচালনা করবে কে? নবীর দায়িত্ব পালন করবে কে? হযরতে দাউদ আলাইহিস সালামের সন্তান ছিল 19টা। জোরে বলেন কয়টা? 19টা সন্তান ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাম হাত তুলে দোয়া করলেন, ওগো আমার রব, ওগো আমার মনিব, তুমি আমাকে 19টা সন্তান দান করেছো। এই 19টা সন্তানের মধ্যে যে কোনো একটা সন্তানকে তুমি নবুয়তি দান করে দাও। দেখবেন আমাদের সমাজে বা আমাদের এলাকায় যে যে পেশায় থাকে সে চিন্তা করে আমার সন্তানকে, যে ডাক্তার সে চিন্তা করে আমার সন্তানকে ডাক্তার বানাবো, কারণ ডাক্তার বানালে অনেক টাকা ইনকাম করবে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে যে ব্যক্তি ইঞ্জিনিয়ার, তিনি চেষ্টা করে আমার সন্তানকে যদি আমি ইঞ্জিনিয়ার বানাতে পারি তাহলে অনেক টাকা ইনকাম করবে। একজন হাফেজ, আলেম, তারা চেষ্টা করে আমার সন্তানকেও আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, ঠিক কিনা বলেন? কারণ আমি মারা যাওয়ার পর তারা আমার কবরের পাশে বসে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এ দোয়া করবে। তাহলে যার যার ইচ্ছা সন্তানকে তাই বানানো। দাউদ পয়গম্বরের অন্তরের ভিতরে বাসনা জাগলো যে আমার একটা সন্তানকে আল্লাহ তুমি নবুয়তি দান করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাউদ পয়গম্বর দোয়া করলেন, রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নিলেন। হযরতে জিবরাইলকে দাউদ পয়গম্বরের কাছে পাঠিয়ে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ পয়গম্বরের কাছে এসে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি যে দোয়া করেছেন আল্লাহ পাক এই দোয়াকে কবুল করে নিয়েছে। সুতরাং আপনার
19টা সন্তানকে এক জায়গায় ডাক দেন। হযরতে দাউদ আলাইহিস সালাম 19টা সন্তানকে এক জায়গায় ডাক দিলেন। 19টা সন্তান লাইন ধরে আছে, যে বড় সবার প্রথমে, যে মেজো তারপরে, যে লোয়া তারপরে, যে সেজো তারপরে, বড় থেকে ছোট পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে আছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দাউদ পয়গম্বরের কাছে এসে বলে, ওগো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা বাক্স দিয়েছে। এই বাক্সের মধ্যে 3টা বস্তু আছে, 3টা জিনিস আছে। তোমার যেই সন্তান এই বাক্সের মধ্যে 3টা বস্তু, 3টা জিনিস বলে দিতে পারবে, নাম বলে দিতে পারবে, আল্লাহ পাক তোমার সেই সন্তানকে নবুয়তি দান করে দেবে। হযরত জিবরাইল জান্নাত থেকে বাক্স নিয়ে আসলেন, দাউদ আলাইহিস সালামের সামনে রাখলেন। দাউদ আলাইহিস সালাম সর্বপ্রথম বড় সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার সন্তান, ওগো আমার কলিজার টুকরা, এই যে আল্লাহ পাক জান্নাত থেকে একটা বাক্স দিয়েছে, এই বাক্সের মধ্যে 3টা বস্তু আছে, 3টা জিনিস আছে। তোমরা 19 ভাইয়ের মধ্যে যে ভাইটা এই বাক্সের মধ্যে 3টা বস্তুর নাম বলে দিতে পারবে, বাক্স খোলার আগেই আল্লাহ পাক তাকে তো নবুয়তি দান করে দেবে। আর এই বাক্সের মধ্যে 3টা বস্তু, জিনিস যা আছে, যে নবী হবে এই 3টা জিনিস সেই ব্যক্তি ব্যবহার করবে। হযরতে দাউদ আলাইহিস সালাম বড় সন্তানকে ডাক দিলেন। বড় সন্তান বলেন, আব্বা, এই বাক্সের মধ্যে আল্লাহ পাক জান্নাত থেকে একটা বাক্স দিয়েছেন, এই বাক্সের মধ্যে 3টা বস্তু আছে, 3টা জিনিস আছে। এই 3টা জিনিসের নাম আপনি দাউদ পয়গম্বর কি জানেন? হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, সন্তান, এই বাক্সের মধ্যে 3টা বস্তু আছে, 3টা জিনিস আছে। এই 3টা বস্তুর নাম আমি দাউদকেও আল্লাহ জানাই নাই। সুবহানাল্লাহ। বড় সন্তান বলল, আব্বা, আপনি আল্লাহ নবী, আল্লাহ আপনাকে নবুয়তি দান করেছে, আপনি জানেন না বাক্সের মধ্যে 3টা বিষয়, 3টা বস্তু কি? 3টা বস্তুর নাম আপনি দাউদ পয়গম্বরই জানেন না। আর আমি তো আপনার সন্তান, সাধারণ মানুষ, আমি কিভাবে বলে দেব বাক্সের মধ্যে 3টা জিনিস কি আছে? বড় সন্তান পারল না। হযরতে দাউদ পয়গম্বর মেজো সন্তানকে ডাক দিলেন, বললেন, সন্তান, এই বাক্সের মধ্যে 3টা বস্তু আছে, 3টা জিনিস আছে, যদি তুমি বলে দিতে পারো আল্লাহ পাক তোমাকে নবুয়তি দান করে দেবে। আর ওই যে ডালিম গাছ দেখতেছো, ওই ডালিম গাছ এসে তোমাকে ছায়া দিয়ে সম্মানিত করবে। মেজো সন্তান বলতেছে, না, পারবো না। এক এক করে 18টা সন্তান, হযরতে দাউদ আলাইহিস সালাম 18টা সন্তানকে যখন বললেন, কোন সন্তান বাক্সের মধ্যে 3টা জিনিস কি বলে দিতে পারল না। কারণ আল্লাহ পাক বিশেষ করে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে কবুল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তার ছোট সন্তান, ছোট সন্তানের প্রতি সবার মহব্বত আছে না নাই? জোরে বলেন, ছোট সন্তানের প্রতি সবার ভালোবাসা আছে না নাই? দাউদ পয়গম্বরের ছোট সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রতি দাউদ পয়গম্বরের এত ভালোবাসা, এত মহব্বত, এত প্রেম। হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য দাউদ পয়গম্বর বিশেষভাবে, স্পেশাল ভাবে দোয়া করেছে। কিন্তু অন্য সন্তানদেরকে যদি ওই বৈঠকে না ডাকা হয়, অন্য 18টা সন্তান দাউদ পয়গম্বরের উপরে রেগে যাবেন, খেপে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য দাউদ পয়গম্বর সবাইকে ডেকেছেন, কেউ যেন মনোমালিন্য না হয়, কেউ যেন মন খারাপ না করে। কারণ ওখানে দাউদ পয়গম্বর দেখেছেন ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দিয়েছিলেন 11টা, কিন্তু ইউসুফকে আল্লাহ পাক নবুয়তি দেওয়ার কারণে ইউসুফকে ওরা ষড়যন্ত্র করে কুয়ার মধ্যে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? বাবা অন্ধ হয়ে গিয়েছে, কত কষ্ট করেছে। দাউদ আলাইহিস সালাম দেখলেন সবাইকে ডাকা উচিত, কারণ আল্লাহ পাক দাউদকে কি দিয়েছে? জোরে বলেন, জোরে বলেন, কি দিয়েছেন? আমরা যখন পরিবার চালানোর জন্য, সংসার চালানোর জন্য, বা সমাজ চালানোর জন্য, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান চালানোর জন্য বৈঠক করার দরকার আছে না নাই? পরামর্শের ভিত্তিতে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ পাক পরামর্শ নামে কোরআনে একটি সূরা দিয়েছেন, যার নাম হচ্ছে সূরাতুশ শূরা। মাশুরা করো, পরামর্শ করো সংসারের মধ্যে। এর মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ পাক। হযরত সুলাইমান আলাইহিস সালাম
দাউদ পয়গম্বরের কাছে আসলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা, আল্লাহ পাক জান্নাত থেকে আমি দাউদ পয়গম্বরকে একটা বাক্স দিয়েছে। এই বাক্সের মধ্যে 3টা জিনিস আছে, 3টা বস্তু আছে। পরপর আমার 18টা সন্তান বলে দিতে পারে নাই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে মহব্বত করি। ওরে সুলাইমান, এই জান্নাতি বাক্সের মধ্যে 3টা বস্তু কি আছে? তুমি যদি বলে দিতে পারো, আমার আল্লাহ তোমাকে আমার উপরে নবুয়তি দান করে দেবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম কেঁদে ফেললেন আর বললেন, আব্বা, আপনি দাউদ পয়গম্বর কি জানেন এই বাক্সের মধ্যে কি আছে? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, সন্তান সুলাইমান, এই জান্নাতি বাক্সের মধ্যে 3টা বস্তু কি আছে আমি জানি না। আমি দাউদ পয়গম্বর কেউ আল্লাহ পাক জানাই নাই। তবে তোমাদের 19 ভাইয়ের মধ্যে যে আমার ছেলে, যে কোনো একটি ছেলে যদি বলে দিতে পারে এই বাক্সের মধ্যে কি আছে, আল্লাহ পাক তাকে তো নবুয়তি দান করে দেবেন। আর ওই যে ডালিম গাছ দেখতেছো, ডালিম গাছ এসে তোমাকে ছায়া দিয়ে যাবে। আর এই বাক্সের মধ্যে 3টা বস্তু আছে, এই 3টা বস্তু এই ব্যক্তি ব্যবহার করবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা, আপনার 18টা সন্তান বলে দিতে পারে না এই বাক্সের মধ্যে কি আছে। আমি বলে দিতে পারি যদি আমার আল্লাহ আমাকে সাহায্য করে। জোরে বলি সুবহানাল্লাহ। কার সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলাইহিসসালাহু বিকাফিন আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? সুবহানাল্লাহ। জোরে বলেন তো, আল্লাহ কি আমাদের জন্য যথেষ্ট নয়? ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা হবে, পৃথিবীর কোন মানুষের উপরে ভরসা হবে না। ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। হযরত সুলাইমান বললেন, আব্বা, 3টা বস্তু বাক্সের মধ্যে, জান্নাতি বাক্সের মধ্যে কি আছে আমি বলে দিতে পারবো যদি আমার আল্লাহ আমাকে সাহায্য করেন। আল্লাহ পাকের জন্য বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি দাউদ আর সুলাইমানকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। যে জ্ঞানের কারণে হযরত সুলাইমান আলাইহিস সালাম এই রাষ্ট্রকে, এই পরিবারকে পরিচালনা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত দাউদ পয়গম্বর প্রশ্ন করলেন, সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা, এই জান্নাতি বাক্সের মধ্যে কি আছে আমি কি বলে দেব? আপনারা শুনবেন? দাউদ পয়গম্বর শুনতে চায় যে এই বাক্সের মধ্যে কি আছে। আপনারা কি শুনতে চান? 18টা সন্তান শুনতে চায় যে আল্লাহ জান্নাতি বাক্সের মধ্যে 3টা জিনিস কি দিয়েছে, নাম বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ পয়গম্বর শুনতে চায়, ফেরেশতা শুদ্ধ শুনতে চায়, জিবরাইলও শুনতে চায় এই জান্নাতি বাক্সের মধ্যে আল্লাহ পাক 3টা বস্তু কি দিয়েছেন। আপনারা কি শুনতে চান? না, বলবো না, আজকে থাক, আর একদিন বলবো। শুনবেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বা, জান্নাতি বাক্সের মধ্যে আমি সুলাইমানকে 1 নম্বরে আল্লাহ পাক জান্নাতি বাক্সের মধ্যে আমাকে একটি আংটি দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়েছে? জোরে বলেন। আংটি। কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন ও হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই পৃথিবীতে এমন জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, এমন ইলম শিক্ষা দিয়েছিলেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সুলাইমানকে এই পৃথিবীতে এমন ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, যে জ্ঞানের কারণে এই পৃথিবীতে জিন, দেব, দত্ত, দানব, এমনকি সমস্ত পক্ষী কুলের ভাষা সুলাইমানকে শিক্ষা দিয়েছি। এমনকি আমি আল্লাহ পাক গোত্রের পিপিলিকা পর্যন্ত হযরত সুলাইমানকে ভাষা শিক্ষা দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ।
হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনের উপরে বসতেন রাষ্ট্র পরিচালনা করার জন্য, রাষ্ট্রের কাজ করার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে সুলাইমানকে যে আংটি দিয়েছেন, এই আংটির মাধ্যমে জিন, দেও, দৈত্য, দানব, এমনকি গত্তির পিপিলিকা পর্যন্ত সবাইকে বশ করার জন্য, তাদেরকে মানানোর জন্য আল্লাহ পাক জান্নাত থেকে সুলাইমান আলাইহিস সালামকে একটি আংটি উপহার দিয়েছেন। কি দিয়েছেন জোরে বলে? এক নম্বরে একটি আংটি দিয়েছেন। এই আংটির মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিন, দেও, দৈত্য সবাইকে পোষ মানিয়ে রাখতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন সমস্ত জিনদেরও বাদশা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 4 জন বাদশাকে আল্লাহ পাক বানিয়েছেন। জোরে বলেন কয়জন? 4 জন। তামাম পৃথিবীর বাদশা। আমি আপনি যে জায়গায় বসে আছি এই জায়গারও বাদশা ছিলেন তারা। তার মধ্যে 2 জন হচ্ছে কাফের। জোরে বলেন কি? 2 জন হচ্ছে কাফের আর 2 জন হচ্ছে মুসলমান। 2 জন কাফের, একজন হচ্ছে বাদশা নমরুদ। নমরুদ চেনেন না? নাম শুনছেন? বাদশা নমরুদ 1 নম্বরে কাফেরদের মধ্যে আল্লাহ পাক যাদেরকে ক্ষমতা দিয়েছিলেন, প্রেসিডেন্ট বানিয়েছিলেন তামাম পৃথিবী, তার মধ্যে 1 নম্বরে বাদশা নমরুদ। 2 নম্বরে বাদশা বক্তে নসর, তামাম পৃথিবীর বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। আর মুসলমানদের মধ্যে 2 জন বাদশা ছিলেন তামাম পৃথিবীতে। একজন হচ্ছে বাদশা যুলকারনাইন। সুবহানাল্লাহ। আর 2 নম্বরে হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ পাক তামাম পৃথিবীর বাদশাহী তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। কোথায় গর্তের পিপিলিকা, কোথায় গাছের পাখি, কোথায় পুকুরের মাছ, কোথায় দেও, দৈত্য, দানব, সবাই সবার ভাষা হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক দেশের প্রেসিডেন্ট বানাবেন, বাদশা বানাবেন। এইজন্য জান্নাতি বাক্সের মধ্যে 1 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছেন একটি আংটি। 2 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বাক্সের মধ্যে দিয়েছেন জান্নাতি একটি চিঠি। জোরে বলি সুবহানাল্লাহ। কি দিয়েছেন জোরে বলেন? জান্নাতি একটি চিঠি দিয়েছেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। যেই চিঠির মাধ্যমে হযরত সুলাইমান যে নবী হবে তার নবুয়তির ঘোষণা আল্লাহ পাক জান্নাত থেকে লিখে জান্নাতি বাক্সের মধ্যে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা এই সমাজে চাকরি পায় তাদেরকে চিঠি পাঠানো হয়, ঠিক কিনা বলেন? এক জায়গা থেকে আরেক জায়গায় চাকরিজীবী রিটায়ার করে তাদেরকেও চিঠি পাঠানো হয়, ঠিক কিনা বলেন? আবার কাউকে যদি এক্সপেল করা হয় তাকেও চিঠি পাঠানো হয়, ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যে নবুয়ত দিলেন, শুধু মুখ দিয়ে ঘোষণা দিলেন না, জান্নাতে একটি চিঠি দিয়ে তাকে ঘোষণা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বাক্সের মধ্যে দিয়েছেন একটি চাবুক। জোরে বলেন কি দিয়েছেন? একটি চাবুক দিয়েছেন। চাবুক কেন দিলেন? কারণ জিন, দেও, দৈত্য, দানবকে, গর্তের পিপিলিকা, আকাশের পাখি, সাগরের মাছকে সবাইকে এই পৃথিবীতে পোষ মানানোর জন্য আল্লাহ পাক আংটি দিয়েছে। কিন্তু মানব জাতিকে, জিন জাতিকে সাইজ করার জন্য চাবুক দিয়েছে। সুবহানাল্লাহ। অপরাধ করবেন আপনাকে শাস্তি পেতে হবে, ঠিক কিনা বলেন? অন্যায় করবেন, নবীরা এই পৃথিবীতে সারা জীবন সৎ কাজের আদেশ দিয়েছেন আর অসৎ কাজের বাধা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ কেননা আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওগো পৃথিবীর বান্দা বান্দিরা, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছ তোমরা। আমি আল্লাহ পাক এই পৃথিবীতে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, মর্যাদা দিয়েছি। কেননা এই পৃথিবীতে যাওয়ার পরে তোমরা সৎ কাজের আদেশ দিবা আর অসৎ কাজে বাধা প্রদান করবা। আজকে সৎ কাজ আমাদের মধ্যে আছে না নাই? এই যে এখানে বসে কোরআন শুনছি, এটাও সৎ কাজ, ঠিক কিনা বলেন? নামাজ পড়লাম, জিকির করলাম, তাসবিহ পড়লাম, তাহলিল পড়লাম, মা বাবার খেদমত করলাম,
এগুলা সৎ কাজ না অসৎ কাজ? সৎ কাজ। আমরা মুসলমান সৎ কাজ করি, কিন্তু ওই যে চায়ের দোকানে টেলিভিশন হচ্ছে, তাস খেলছে, কিরাম খেলছে, ওখানে কিন্তু বাধা নাই। আছে না নাই? আছে, বাধা আছে, ওখানে বাধা নাই। তাইলে সৎ কাজও করতে হবে, অসৎ কাজ